আসসালামু আলাইকুম। সানার তৈরি এই মিষ্টিটা একদম দোকানের চাইতেও আমি বলবো ভালো, কারণ অনেক সময় দোকানের মিষ্টিটা খেতে গিয়ে গলায় আটকে যায়, কিন্তু বাড়িতে খুব সহজে এভাবে করে বানিয়ে নিলে দেখবেন এত সফট, এত মজার, যা আসলে বলার মতোই না। আমি তো মিষ্টিগুলো বানিয়ে টেবিলে রাখার আগেই শেষ হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণে। দুধটা একটু ভালো করে জাল করে নিয়েছি, মানে 2 থেকে 3 বার আমি একটু বলক আনিয়ে নিয়েছি। তারপরে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগারের ভিতরে 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে আমি দুধের ভিতরে দিয়ে দিব। আলতো করে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, মানে কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন যে পানিটা একদম সবুজ রঙের হয়ে গিয়েছে আর চানাটা বের হয়ে গেছে। এটা দেখে আসলে বোঝা যাচ্ছে। এখন একটা সেকনির ভিতরে আমি পানিটা ছেঁকে ফেলে দিব, আর উপরে আমার ছানাটা থাকবে। একটা নেটের কাপড়ও এখানে নিয়েছি, এখন এরকম করে ঝুলিয়ে রাখবো। আর পানি দিয়ে কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি। ঘন্টাখানেক ঝোলানোর পরে পানিটা একদম ঝরে গিয়েছে। তারপর হাত দিয়ে আমি 5-6 মিনিটের মতো এটা মেখে নিয়েছি, আর এখানে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখন আরেকটা কড়াইয়ের ভিতরে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর আমি এখানে 5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। আর হাফ চামচের মতো দিয়েছি এলাচের গুঁড়া, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি 5 টেবিল চামচ। তারপরে সবগুলো উপাদান জাল করে নিলাম। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে ছানাটা, মানে বেশি অর্ধেক ছানাটা এখানে দিয়ে খুব ভালো করে এটা আমি মিক্স করে নিয়েছি, যেন কোনো রকম দানা না থাকে। তারপরে চুলাটা অফ করে আমার কাঁচা যে ছানাটা ছিল সেই ছানাটা এখানে দিয়ে তারপর খুব ভালো করে মিক্স করে নিব। এতে করে ছানাটা অনেক বেশি সফট এবং নরম হবে। এবার আমি একটা কাপের ভিতরে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। তারপরে চুলাটা অন করে আমি এই পানিটা এখানে অ্যাড করে দিব। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আপনার এই মিষ্টি কখনোই ভেঙে যাবে না। অনেক সময় ছানার এই মিষ্টিটা বানাতে গেলে ফেটে যায়, ভেঙে যায়, ঠিক আছে। যদি এই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন আর ভেঙে যাবে না। তো আমার এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এটা একটা থালার ভিতরে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। এখন এটা ছোট বড় যার যার ইচ্ছে অনুযায়ী আপনি এটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে করে মানে একটু বড় সাইজ করে আমি এটা বানিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু আমি সবগুলা মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন যেটা করতে হবে, একটুখানি গুঁড়ো দুধ নিয়েছি, তারপরে মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের সাথে একটু গড়িয়ে দিব, তাহলে একদম মনে হবে দোকানের মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আবার যদি কারো বাসায় বেড়াতে চান তখন কিন্তু নিজের হাতেও এরকম মিষ্টি বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখবেন খেয়ে তারা বুঝতেই পারবে না যে এটা আপনার হাতে বানানো। তা আজ এ পর্যন্তই।